আসসালামু আলাইকুম। সাইবার 71 স্প্যামিং স্কোয়াডের পক্ষ থেকে চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক একটি ইম্পোস্টার ফাইল এবং যে লক আইডি আনলক করার একটা ফাইল আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি পিএলপি ফাইলটা ওপেন করে নিচ্ছি। জাস্ট পিএলপি ফাইলটা আমি ওপেন করে নেব। তো আজকের এই জন্ম নিবন্ধনটা আপনাদের মাঝে শেয়ার করব। এটা জাস্ট কী কাজ করবেন, এটা দিয়ে জাস্ট আপনি ইম্পোস্টার রিপোর্ট মারতে পারবেন আর লগ আইডি আনলক করতে পারবেন। এবং এই ফাইলটা, এই যে এই জন্ম নিবন্ধনটা, এটা কোন আইডিতে কাজে লাগবে এবং কোন আইডিতে কাজ করবে না, সেই ক্ষেত্রে এটা জাস্ট কিন্তু বাংলা যে জন্ম সনদটা আছে, এই জন্ম নিবন্ধনটা এটা বাংলা। সো সেই ক্ষেত্রে যে বাংলাদেশি যে আইডিগুলো আছে জাস্ট বাংলা দিয়ে নাম, যে নামগুলো আছে আইডির বাংলা দিয়ে হতে হবে। জাস্ট যে নামে ইংলিশ দিয়ে যেটা ওইটাতে কিন্তু কাজ করবে না, জাস্ট বাংলা দিয়ে লেখা আছে এবং বাংলাদেশি আইডি, সেই ক্ষেত্রে এই জন্ম নিবন্ধনটা কাজ করবে। সো বুঝতেই পারতেছেন যে বাংলাদেশি আইডিতে বাংলা দিয়ে নাম যেগুলোতে আছে ওগুলো আইডিতে এই ফাইলটা কাজ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যানের সিল সিগনেচার সবই দেওয়া আছে। জাস্ট এখান থেকে সব কিছু আপনারা মডিফাই করে নেবেন, যা যা মডিফাই করার। জাস্ট এখান থেকে আরেকটা বিষয় আপনাদের মধ্যে শেয়ার করি, যে এইখানে দেখতেছেন যে জন্ম তারিখ, এই যে এইখানে যে জন্ম তারিখটা আছে 2/9/2006। তো এই যে লাস্টে 2006 দেখতেছেন না, এইখানে ধরেন যে আমরা এখানে 2006 আছে, দেখা যায় যে আপনি যে ফাইলটা যে আইডির কাজ করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 2007 জন্মসালটা 2007। সেই ক্ষেত্রে আপনি এই যে জন্ম নিবন্ধন নাম্বার দেখতেছেন এইখানে 2000 এই যে 6-এর জায়গায় 7 দিবেন। এটা কিন্তু দিতেই হবে, 2006-এর জায়গায় 7 দিবেন, জন্মসাল যেটা হবে ওইটাই এখানে দিবেন। 2006 হলে 6 দিবেন, 2007 হলে 7 দিবেন। সো না হলে কিন্তু কাজ করবে না। তো ফাইলটা জিপ আকারে থাকবে। আনজিপ করতে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে ভিডিওতে। তো আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে জাস্ট আনজিপ করে নেবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।